বন্ধুরা, মাঝে মাঝে কী হয়, এইসব নাট অনেক টাইট হয়ে যায়, যার ফলে খোলা অনেক কষ্টকর হয়ে যায় এইসব রেঞ্জ দিয়ে। যার ফলে অনেক প্লাম্বার, অনেক যারা গাড়ি কাজ করে থাকে তাদের জন্য সমস্যা হয়ে যায়। বন্ধুরা, এই রেঞ্জটাকে মডিফাই করে ওটাকে খোলা যায়। বন্ধুরা, এভাবে ওটাকে রেঞ্জটার ঘোড়াটাকে এভাবে কেটে এভাবে ওটাকে পলিশ করে নেবেন। পলিশ করে নেওয়ার পর ওখানে একটা ছিদ্র করে নেবেন। ছিদ্র করার পর সাইকেলের যে চেনগুলো থাকে ওগুলো একটা নিয়ে নেবেন। ওগুলো নেওয়ার পর দেখুন কীভাবে লাগিয়ে আপনি যে কোনো নাটকে এভাবে খুলতে পারেন। বন্ধুরা, দেখুন কি অদ্ভুত সুন্দর মডিফাই করে বানিয়ে ফেলেছে। বন্ধুরা, কখনো কখনো কী হয়, এরকম মেশিন দিয়ে কাটার সময় এরকম আঁকাবাঁকা চলে যায়। বন্ধুরা, সেই থেকে বাঁচার জন্য কী করতে পারেন, একটা কিছু নিয়ে মাপ দিয়ে একটা স্টিলের কিছু নিয়ে নেবেন। নেওয়ার পর তার মিডলে ছিদ্র করার পর এভাবে গুল্লু করে এঁকে নেবেন। আঁকার পর যেখানে আপনি গুল্লু করে দাগ দিয়েছেন সেখানে বরাবর কেটে ফেলবেন এবং তাকে করাতের মতো শেপ দিয়ে দিবেন। যার ফলে আপনি যেই ছবি কাটতে যাবে সেটা সুন্দরভাবে কেটে যাবে। বন্ধুরা, দেখুন তারপর তার উপর একটা পলিশের সাহায্যে পলিশ করে দেবেন এভাবে। তারপর মিডলে একটা স্ক্রু লাগিয়ে দেবেন যাতে টাইট করে লাগতে পারে। যেভাবে লাগানো হচ্ছে সেভাবে লাগানোর পর দেখুন এখন আপনি একটা দাগ দিলে তা সোজাসুজি কাটবে। দেখুন বন্ধুরা, আর একটা কি পদ্ধতি, আপনাদের বাড়িতে এইসব কোদাল থাকে, সেটাকে কেটে আপনি একটা ঘাস কীভাবে পরিষ্কার করা যায় সেটাও বানাতে পারবেন। দেখুন বন্ধুরা কীভাবে বানিয়ে ফেলেছে। দেখুন এভাবে লাগানোর পর দেখুন এখন ঘাস কীভাবে পরিষ্কার করা যায়। কি সুন্দর অদ্ভুত জিনিস বানিয়ে ফেলে। বন্ধুরা বন্ধুরা আপনারা কখনো পিকনিকে বা কোথাও যান ঘুরতে, চা বা কফি বানিয়ে খাওয়ার জন্য চুলা নিতে হয়। বন্ধুরা, এটা দেখলে আপনারা কোনো কিছু নিতে হবে না বাইরে থেকে। কি করবেন, একটা বাসনপত্র মাজার জন্য যেটা ইউজ করা হয় তার মধ্যে কিছু তেল ঢেলে দেবে। তেল দেওয়ার পর ওর মধ্যে আগুন লাগিয়ে দেবে। আপনি চা বা কফি আরামসে করে নিতে পারবেন। বন্ধুরা, 10 থেকে 15 মিনিট আরামসে করে নিতে পারবেন। যে কোনো সিদ্ধ করে নিতে পারেন, 10-15 মিনিট আরামসে চলে যাবে। বন্ধুরা, কোনো অসুবিধা নেই। তারপর এটাকে আর একটা বড়োর মধ্যে ঢেলে এভাবে একটা মডিফাই করে একটা সুন্দর চুলো বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, দেখুন কি সুন্দর দেখতে। তার উপর কিছু তেল দিয়ে জ্বালিয়ে দেবেন। জ্বালানোর পর তার উপর কিছু কাঠিও দিয়ে দিবেন। কাঠি দিয়ে দিলে এটা অনেকক্ষণ জ্বলতে থাকবে এবং আপনার চা এবং কফি সুন্দরভাবে হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে মন থেকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা।